ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। ইমাম যদি ভুলে দুটা সিজদার মধ্যে তিনটা সিজদা দেয়, মুক্তাদি হিসেবে আমাদের করণীয় কি? এটা তো ক্রিটিক্যাল মুহূর্ত। সিজদা যখন দিচ্ছে জি আপনি যদি শিওর বুঝেন যে হ্যাঁ আমরা তৃতীয় সিজদায় চলে যাচ্ছি, জি তখন সুবহান আল্লাহ বললে অথবা আল্লাহু আকবার বললে যেটাই বলা হয়ে যাবে, সুবহান আল্লাহ বলাই উত্তম। ইমাম তখন যদি ফিরে এসে, যদি ওটা তাশাহুদের বৈঠক হয়, তাহলে ইমাম ফিরে এসে তাশাহুদ পড়ল। তাশাহুদ পড়ে যদি ইমাম সেজদায় চলে গিয়েছেন তাহলে এটার জন্য করা নামাজে অতিরিক্ত হয়ে গিয়েছে। তিন কারণে সেজদায় সাও দিতে হয়। নামাজে অতিরিক্ত হয়ে গেলে, বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে, সন্দেহ হলে। এখন এটা তিন সেজদা বেশি হয়ে গেল, আপনি সুবহান আল্লাহ বলে অথবা আল্লাহু আকবার বলে ইমামকে আপনি দিলেন, স্মরণ করে দিলেন, সতর্ক করে দিলেন। ইমামও বুঝতে পারছে যে ওনার সেজদা তিনটা হয়ে গিয়েছে। যদি ইমাম বুঝতে না পারে, যদি ইমাম যদি সে এটা সুবহানাল্লাহ না শুনে, মুক্তাদির যদি না শুনে পরবর্তীতে করবে, মুক্তাদি কি তার সাথে অনুসরণ করবে না মুক্তাদি দুটা করে বসে থাকবে? যদি এমন হয় যে দুইটা হয়ে গেছে আরেকটাই যাচ্ছে, তাহলে বসে থাকাই উত্তম, বসে থাকবে, মুক্তাদি বসে থাকবে। কিন্তু যদি দাঁড়ানোর বিষয় হয় তাহলে দাঁড়িয়ে যাবে না, মুক্তাদি দাঁড়াতে পারবে না, কেননা ইমামকে তো করা হচ্ছে ইমামের অনুসরণ করার জন্য। এখন তিনি যেটা বেশি করতেছেন সেটার জন্য ওনাকে স্মরণ করে দিয়ে বসে থাকলে ইমাম উঠে বসে তাশাহুদ পরে পরবর্তীতে সেজদা ও সাও দিয়ে নামাজ শেষ করবে। যদি এমন হয় যে প্রথম তাশাহুদ, তাহলে উঠে যাওয়ার পরে ইমামের সাথে উঠে যাবে, যাওয়ার পরে পরবর্তীতে ইমাম সাহেব, এটা তাশাহুদ হলো না, প্রথম রাকাতেই হলো, প্রথম রাকাতে যদি হয় তাহলে তিনি ওনাকে বলে সতর্ক করে উনি বসে থাকলেন, ইমামের সাথে যাওয়া লাগবে না। যদিও বলা হয়েছে যে ইন্নামা জুইলা আল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম রাখা হয়েছে ইমামের অনুসরণের জন্য। এটা হয়ে যাচ্ছে উনি বেশি করে ফেলছেন, সেই হিসাবে আমি ওনাকে স্মরণও করাই দিলাম। এই হিসাবে ইমামের সাথে না গেলেও চলবে। তারপরে ইমাম উঠার পরে শেষ নামাজ আদায় করে ইমাম সাহেব তখন সেজদা সাউদি নামাজ শেষ করবেন। জি মানে মুক্তাদি তাহলে তৃতীয় সেজদা না গিয়ে মুক্তাদি বসে থাকবে, ইমাম সাহেব তৃতীয় সেজদা শেষ করে যখন দাঁড়াবে তখন ইমামের সাথে সাথে উনিও দাঁড়াবেন।